রাজ অ্যাপারেলসের এই কর্মকর্তারা যখন আমাদের কাছে আসে, এসে তাদের মূল বিষয়গুলো আলোচনা করে যে কেন তারা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনে এসেছে। তা কাজ করতে যে মালিক আনোয়ার হোসেন, উনি ওনার এই রাজ অ্যাপারেলস বাদেও ওনার একটা বাড়ি তৈরির কাজে অনেকগুলো টাকা উনি বিনিয়োগ করেছে এবং নতুন একটা প্রজেক্ট ডাইং প্রজেক্ট করেছে, ওখানে অনেকগুলো টাকা বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ করার কারণে রাজ অ্যাপারেলসের যে উৎপাদন, এই উৎপাদন কাজে যে অ্যাসেসরিজ প্রয়োজন, বায়ারদের যে টাইমে শিপমেন্ট দেওয়ার কথা, ওই টাইম ওভার করে উনি অ্যাসেসরিজ দেওয়ার কারণে এই স্টাফরা শ্রমিকদের দিয়ে যথাসময়ে কাজ সমাধান করা সম্ভব হয়ে ওঠে নাই। ওই স্টাফদের কথা দিয়েছিল ওই 3 তারিখে সে সব টাকা দিয়ে দিবে। তো যখন 1 মাসের টাকা পেল, 3 জন স্টাফ গেল ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন সাহেবের সাথে কথা বলতে যে আমাদের বাকি টাকা কখন দিবেন, কিভাবে দিবেন। এই কথা বলা মাত্রই ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার সাহেব এই 3 জন শ্রমিকের উপরে হামলা করলেন ওনার 2 ছেলেকে সাথে নিয়ে, এবং তার অনুগত আরও যারা কর্মকর্তা ছিল তারাও সঙ্গে নিয়ে তাদেরকে মেরে ফ্যাক্টরি থেকে বের করে দেয় এবং তাদের হুমকি দেয় যে তোরা কিভাবে নারায়ণগঞ্জ থাকি সেটা দেখে নিব। পরে নিরুপায় হয়ে এই শ্রমিক কর্মচারী এরা সিদ্ধিরগঞ্জ থানায় যায়, ওখানে একটা অভিযোগ দায়ের করে এবং ওই থানার ওসি সাহেব পরামর্শ দেয় যে এইটা শ্রমিকদের একটা বিষয়, আপনারা কোনো একটা শ্রমিক ফেডারেশনে গেলে আপনাদের সমাধানটা দ্রুত হবে। পরে আমি মালিকের সাথে কথা বললাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল, কলকারখানার কর্মকর্তা ছিল, তার আরও লোকজন ছিল। ওখানে মালিক মূলত স্বীকার করেই নিল সে বিভিন্ন কারণে, অর্থনৈতিকভাবে সংকটের কারণেই সে এদেরকে বেতন দিতে পারে নাই এবং সে চড়থাপ্পড়ও দিছে। এখন বিষয়টা হলো সে সমাধান করতে চাইলো এবং পরের দিন লেবার কোর্টে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং লেবার কোর্টের আইনজীবী সমিতির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল সাহেবের সাথে বসে এটা সমাধান করতে চাইলো। কিন্তু পরের দিন আমি যখন ওই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছ থেকে জানতে চাইলাম যে কয়টায় আসবে, তখন বলল উনি কারোর সাথেই বসবে না এবং এটা উনি কোনো সমাধান চায় না, উনি যা শ্রমিকরা যা পারে তাই করুক, এভাবে বলে দিয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম ওই মালিক আমার সম্পর্কে, আমি এই নারায়ণগঞ্জ আমার কারণেই নাকি ইন্ডাস্ট্রি অধপতন হচ্ছে, শিল্প ধ্বংস করছি, নানা রকম কথাবার্তা বলল। আসলে উনি মনে হয় আমার বিষয় জানে না। আমি যাদের সাথে কাজ করেছি তারা আমাকে জানে এবং চেনে, আমি কে, কি কাজ করি, আমি কোন প্রক্রিয়ায় কাজ করি। এখানে আমি মনে করি আনোয়ার হোসেন সাহেব উনি আমার সম্পর্কে না জেনেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। আমি এটার প্রতিবাদ জানাই, কারণ এ ধরনের উনার বক্তব্য অনুযায়ী কোনো কর্মকাণ্ডের সাথে আমি জড়িত নই। তা এখানে আমি বলবো যে আমাদের কাছে শ্রমিকরা আসলে আইনের উপরে দৃষ্টি রেখে আমরা সুন্দর সমাধানের জন্য কাজ করি। আমি এই মালিককে বলবো যে আপনি কারুর বিপক্ষে, কারুর সম্পর্কে না জেনে এ ধরনের বক্তব্য দেওয়া, আপনি একজন মালিক হিসেবে আমরা আপনার কাছে মোটেই আশা করি না। আপনি বলেছেন এই শ্রমিকদের বিকিয়ে নিয়ে এমন কিছু করা উচিত যাতে আজীবনে তারা কোনো কারখানায় কাজ করে খেতে না পারে। আপনি একজন মালিক, আপনি আপনার এখানে দীর্ঘদিন কাজ করেছে, এই শ্রমিক কর্মচারীদের ব্যাপারে আপনি একজন মালিক হিসেবে এ ধরনের কথা আপনি বলতে পারেন বা বলেছেন, আপনার কাছ থেকে আমরা এগুলো আশা করি না। আমি আপনাদের বলবো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি এই শ্রমিকদের আইনানুগ পাওনা সহ যে বকেয়া বেতন পাওনা রয়েছে এগুলো দিয়ে আপনি আপনার শিল্প কারখানা, নারায়ণগঞ্জ শিল্প কারখানা যাতে অস্থিরতা না হয়, অতীতেও হয় নাই, আশা করি হবে না, এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টিতে আছি। আমি আরজেড অ্যাপারেলসের কিউসি ইনচার্জ হিসাবে অর্ধ 2 বছর পর্যন্ত কাজ করে আসিতেছি। কিন্তু এখানে গত এমডি স্যারের একটা ভাষণে দেখলাম যে কোয়ালিটি ইস্যুর কারণে আমাদের অনেক গার্মেন্টস শিল্প শিপমেন্ট হয় না, যাহা সম্পূর্ণ আমাদের উপর দায়িত্ব চাপাইয়া দিতেছে। কিন্তু আদৌ এ কথা সত্য নয়। বায়ারদের কাছ থেকে অতিরিক্ত পরিমাণ শিপমেন্টের আনার পরেও
তাদেরকে ডু টাইমে মাল রেডি করে দিতে না পারায় তারা এই গার্মেন্টসগুলো নেয়নি। ওনাদের অ্যাকাউন্টসে গেলে টাকা থাকে না, এমনকি একটা পেপারস ফটোকপি করতে গেলে তাদের টাকা পর্যন্ত নিতে দেয় না। বায়ারদের সাথে ওনারা সদা সর্বদা মিসবিহেভ করে। বায়ার সারাদিন থাকলেও এক কাপ চা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয় না। 2023 সালের 11 জুলাই আমি চাকরিতে ঢুকছি, 2023 সালের অক্টোবর নভেম্বর মাসের স্যালারি উনি আইজও দেয়নি। 2024 সালের জানুয়ারি মাস ডিসেম্বর মাসের স্যালারি দেয়নি। 2025 সালের আপনার ডিসেম্বর মাসে দেয়নি, জানুয়ারি মাসটা দিছে। আপনার ডিসেম্বর দেয় না, ফেব্রুয়ারি দেয় না, মার্চ দেয় না, এপ্রিল দেয় না, মে দেয় না, জুন মাস দেয় না। ওনার দ্বারে গেলি ততবারই উনি বলছে যে টাকা নাই, টাকা হইলেই দেবো, টাকা হইলেই দেবো, টাকা হইলেই দেবো। পরে অনন্য উপায় হইয়া যখন আমাদের লোকজন তার কাছে দ্বিতীয়বার উনি যে ওয়াদা করছে সেই ওয়াদা অনুযায়ী টাকা চাইতে যাওয়ার পরে উনি মারধর করে এক প্রকার আমাদের সবাইকে বাইর করে দিচ্ছে। এখন আমরা যাহাতে আমাদের বকেয়া বেতনগুলো পাইতে পারি, সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইনানুগ প্রশাসন যা আছে সকলের কাছে আমাদের দাবি আমরা যাতে আমাদের বকেয়া বেতনগুলো পাইতে পারি। আমি মাহফুজুর রহমান, আমি রাজ অ্যাপারেলসের আইএন প্ল্যানিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম। শেষ পর্যন্ত গত 3 তারিখে আমাদের একটা স্যালারি দিছে এবং বাকি স্যালারিগুলো কবে দিবে, বেতনগুলো কবে দিবে সেটা জানার জন্য যখন আমাদের 3 জন লাইন চিফ এমডি স্যারের সাথে দেখা করতে গেল, তখন ওনাদের কোনো কথা না শুনে ওদেরকে মারতে মারতে আমাদের সামনে বের করে দিছে এবং আমাদের সহ ওই রুম থেকে বের করে দিছে। সেই হিসাবে আমরা শ্রমিক ফেডারেশনে যোগাযোগ করছি, আসছি আমাদের দাবি আদায়ের জন্য, আমাদের বেতনগুলা পাওয়ার জন্য। কিন্তু এদিক দিয়া আপনার এমডি স্যার, আমাদের ফ্যাক্টরির প্রোডাকশন ডাইরেক্টর স্যার মিডিয়াতে বলে যে আমরা ওনাদের ক্ষতি করে আসছি এবং দীর্ঘ 6 মাস ধরে আমরা কাজে অবহেলা করছি। আমার একটা উল্টা প্রতিবাদ হলো যে 6 মাস ধরে অবহেলা করে ওরা জানতে পারে, বুঝতে পারে, তাহলে আমাদের কেন ওই সময় সুকুজ দেয় নাই, আমাদের কেন ওই সময় ফায়ার করে নাই, ওই সময় আমাদের কেন চাকরির থেকে বাদ দেয় নাই। আজকে যখন আমরা প্রতিবাদ করে চলে আসছি তখন ওনারা এইসব কেন অবান্তর প্রশ্ন করছে এবং মিডিয়ার সামনে বলছে। আমাদের এইখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইয়া নেই, আমাদের সুষ্ঠু বিচার, আমাদেরকে মারছে, মেরে বের করে দিচ্ছে, এই জন্য সুষ্ঠু বিচার এবং আমাদের বকেয়া বেতনগুলা আমাদের ঊর্ধ্বতন যে প্রশাসন আছে, প্রশাসনের সে আকুল আবেদন আমরা যেন আমাদের বেতনগুলা পাই। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আরএসজেডে দীর্ঘ 15 বছর যাবৎ কর্মরত ছিলাম। কিন্তু আমি এই দীর্ঘ 15 বছর থাকাকালীন ফ্যাক্টরিতে কোনো সমস্যা হয় নাই। ইদানিং এই দীর্ঘ 3 বছর ধরে ফ্যাক্টরির এমডি স্যার আমাদের খুব যন্ত্রণা অস্তিত্ব করছে। কিন্তু ওনার মন খুবই ভালো, কিন্তু ওনার 2 জন কর্মচারী আছে, মোহাম্মদ মার্চেন্ট রেজা, মোহাম্মদ সেলিম রেজা এবং অ্যাকাউন্টস মোহাম্মদ জাফর। এই 2 জনের কুপরামর্শ নিয়ে উনি আগের মতো নাই, ওনাদের কথা মতো উনি চলে এবং আমাদের যে বকেয়া বেতন উনি দেওয়ার ইচ্ছা ছিল, সব কিছু আছে, ওনার টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু ওনাদের কথার অনুযায়ী উনি আমাদের টাকা পয়সা দিচ্ছে না, তাদের কথা মতো উনি চলতে আছে। আমি আর যে এমডি স্যার যে মিডিয়ার কাছে যে প্রশ্নগুলো করছে, আমাদের নামে যে দোষারোপগুলো করছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের এখানে স্টাফদের কোনো দোষ নেই, কোনো ত্রুটি নাই, আমরা বিন্দু পরিমাণ কোনো ভুল করি নাই। উনি সময় মতো আমাদের যোগান দিতে পারে নাই। দেখা গেছে শিপমেন্টের ডেট 10 তারিখ, শিপমেন্টের 10 তারিখ উনি আমাদের কাপড় দিয়েছে 15 তারিখ। তাহলে 15 তারিখ যদি আমাদের কাপড় দিয়ে থাকে তাহলে আমরা 10 তারিখে আপনি শিপমেন্ট করবো? সে অন্যের কথা শুনে, যেমন ওই যে বললাম আমি মির্জা, এই যে আবু জাফর অ্যাকাউন্টসের এবং সেলিম রেজা, এই 2 জনের কথা মতো উনি চলে। এই 2 জনের কথা মতো চলতে গিয়ে উনি এই বিপদে পড়ে গেছে। আর যদি আরও সামনে আরও বিপদে পারবো, ওনাদের কথা যদি শোনে উনি, সামনে ভবিষ্যতে আরও বিপদে পড়বো। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা এমডি স্যারের সাথে ঝগড়া বিবাদ করতে চাই না, ঠিক আছে? আমরা সুষ্ঠু বিচার চাই, ঠিক আছে? আমাদের টাকা পয়সাগুলো যাতে আমরা পাইতে পারি, আমরা ওই ব্যবস্থা এমডি স্যারের কাছে রিকোয়েস্ট করতেছি যাতে আমাদের টাকা পয়সাগুলো দিয়ে দেয়, এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ আমাদের টাকা পয়সা যাতে প্রশাসনে আমাদের প্রতি খেয়াল করে টাকা পয়সাগুলো দিয়ে দেয়।